আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম ছোট্ট একটি ইনফরমেশন নিয়ে। তো এখন আছি আমরা কম্বোডিয়াতে। তো কম্বোডিয়া আজকে আমাদের দিনে লাঞ্চ করতে চলে আসলাম নতুন একটা রেস্টুরেন্টে, এটাও হালাল রেস্টুরেন্ট। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম বিসমিল্লাহ হালাল ফুড রেস্টুরেন্ট। তো ওইটার সাথেই এটা হচ্ছে হালাল ফুড কর্নার। এই জায়গায় হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। এটা হচ্ছে সেই হালাল রেস্টুরেন্ট পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশিদের জন্য স্পেশালি করা হয়েছে। কারণ আমরা পাকিস্তান, বাংলাদেশি এবং ইন্ডিয়ানরা বিশেষ করে হালাল ফুড খোঁজাখুঁজি করি, সে কারণে। আর রেস্টুরেন্টটা খুবই ভালো। আমি তো বাইরে ভিডিও করতেছি, ইবা অলরেডি ভিতরে প্রবেশ করছে এবং অর্ডার দিতেছি। গাইস, এখন ভিতরে প্রবেশ করব এই সেই ফুড প্লেস যেটা হচ্ছে হালাল ফুড কর্নার নামে পরিচিত, ক্যাম্বোডিয়ার সেই নমফেন সিটিতে। তো আমি ভিতরে প্রবেশ করব আর ইভা আগেই প্রবেশ করে সে অর্ডার দিছি, কারণ এই রেস্টুরেন্টের একটি মেইন বিষয় হচ্ছে আগে অর্ডার দিতে হবে, তারপর 25 থেকে 30 মিনিট বা 40 মিনিট পর আপনাকে খাবার দিবি। আর এদিকে ইবা খেয়াল করতেছে যে কি কি খাবার আছে, কোনটা অর্ডার দিব। তো ইবা দেখতেছি। তো এই রেস্টুরেন্টের আরেকটি কথা হচ্ছে আগে পেমেন্ট করতে হবে। তো এখন আমরা পেমেন্ট করব ফুড ভিলেজ হালাল ফুড কর্নার নামে পরিচিত রেস্টুরেন্টটি। তো আগে পেমেন্ট করতে হয়। তো এখন আমি পেমেন্ট করে আমরা আড্ডা দিব, তারপর 25 থেকে 30 মিনিট পর আমাদের খাবার দিবে। গাইস, আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, কারণ ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়াতে কিন্তু শূকরের মাংস চলে। তো অবশ্যই আপনারা হালাল রেস্টুরেন্ট দেখে আপনারা নাস্তা করবেন, লাঞ্চ করবেন, ডিনার করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ আমরা প্রায় একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, এটা অন্য ভিডিওতে শেয়ার করব। গাইস, আড্ডা দিতে দিতে আমাদের খাবার এই জায়গায় অলরেডি চলে এসেছি। তো খাবারটি গরম গরম, তাই আমার খুবই ক্ষুধা লাগছিল ওই সময়টায়। তো ইবাকে বলতেছি তাড়াতাড়ি খাবো। এটা সেই পাকিস্তানি গরুর মাংস, আর এটা হচ্ছে মাটন এবং বাসমতি চালের পাকিস্তানের। আর এটা সেই ইভাই নিয়েছে সাদা ভাত, কারণ বাসমতি চাল এবং সাদা ভাত দুটোটা ওইটা খাওয়ার পর এটা। আর এটা হচ্ছে সালাদ। কারণ ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, চায়না এই সমস্ত দেশগুলো এমন একটা দেশ যেখানে আপনার হালাল খাবার পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং আপনাকে খুবই কষ্ট করতে হবে। তো এই জায়গায় পাকিস্তানি রেস্টুরেন্টে তো হালাল খাবার পাইলে কে না তৃপ্তি করে খেতে চায়। তো এর সাথে ডিম আছে, তো আমি খুবই তৃপ্তি করে খাবো। আর বিশেষ করে পাকিস্তানি মাটন আপনার বাসমতি চাউলের খুবই মজার। আর যে কথাটি বলতেছিলাম যে আমরা ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়াতে গিয়ে খুবই খাবার নিয়ে হ্যাসেল হয়েছিল আমাদের সাথে, কারণ শুকরের মাংস অভাব নেই, যে রেস্টুরেন্টে যাই না কেন শুকরের মাংস আছে। তো হালাল রেস্টুরেন্ট খুঁজে তারপরে ওই রেস্টুরেন্টে তৃপ্তি সহকারে খাওয়াটা যে কত মজার তা আমি বললে বোঝাতে পারবো না। তো অবশ্যই যারা ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, চায়না, জাপান এই সমস্ত দেশে যাবেন, অবশ্যই আপনারা ওইভাবে এ, হালাল খাবার খাওয়ার জন্য চেষ্টা করবেন। তো ইবা খাচ্ছে, তো আমরা তৃপ্তি করেই খাচ্ছি, বিশেষ করে আবার পাকিস্তানি খাবার। গাইস, ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, যে তো আমি যদি শর্টকাটভাবে এই রেস্টুরেন্টের রিভিউ দিই তাহলে এই রেস্টুরেন্টটা হচ্ছে খুবই বেস্ট। আর বলতে চাই যারা ক্যাম্বোডিয়াতে নমফেন সিটিতে যাবেন, বিসমিল্লাহ হালাল ফুড রেস্টুরেন্ট এটাকে সবাই চিনে, কারণ এটা বাংলাদেশি রেস্টুরেন্ট। সব বাংলা বাইরা কাজ করে ওই রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে পাকিস্তানি, ওইটার সাথেই 15-20 সেকেন্ড সামনে। তো আপনারা এটার মধ্যে আসতে পারেন। এটার ডেকোরেট এবং পরিবেশন এবং খাবার মানটা খুবই ভালো, খুবই ভালো। তো শর্টকাট যদি বলতে চাই, আর অবশ্যই যারা ক্যাম্বোডিয়া, ভিয়েতনামে আসবেন, তো খাবার খুবই সেনসিটিভ। আপনারা হালাল রেস্টুরেন্ট দেখে তারপর আপনারা লাঞ্চ করবেন বা সকালের নাস্তা করবেন বা ডিনার করবেন। সো গাইস, ভিডিওটি আর লম্বা করব না। আর আরেকটি কথা বলে রাখি, আমি তো প্রফেশনাল ব্লগার নই, তাই আমি চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার জন্য। তো যারা আমার ভিডিও দেখে মানে হেল্পফুল হন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলা। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দুই কামনা করি এবং আমাদের জন্য দোয়া করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।